অনেকেই আপনি অধ্যাপক বা বড়, বড় ডাক্তারকে আপনি যখন অ্যাজ এ স্পাইন বা শুকানি নীল আসে তখন বলে যে, "আয় হায়! কি হলো? আপনার তো শুকানি নীল, আপনি তো আর বাবা হতে পারবেন না বা কনসিভ হতে পারেন।" এই যে একটা ভয় আপনার ভীতি একটা আপনার তৈরি হয়, এই ভয় ভীতি তৈরি হওয়ার কারণে আপনার ডিপ্রেশন এ চলে যাবেন। ডিপ্রেশন আপনি চলে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাকিম মোহাম্মদ সুমন, গ্যাসন কম্পিউটার হাকিম সাইদ ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। অ্যাজোস্পার্মিয়া মানে যে আপনার বাচ্চা কনসিভ হবে না, অর্থাৎ অ্যাজোস্পার্মিয়া হলে আপনার শুকানো নীল। অনেকে বলে থাকে যে আপনার বাচ্চা কনসিভ হবে না, অর্থাৎ বাবা হতে পারবেন না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। অ্যাজোস্পার্মিয়া হচ্ছে সাময়িকভাবে আপনার বীর্যের মধ্যে শুকানো কিটগুলো পাওয়া যাচ্ছে না। এর পিছনে আপনাকে কারণ জানতে হবে। যদি আপনার প্রস্রাবজনিত সমস্যা থাকে অথবা যদি অতিরিক্ত স্বপ্নদোষ হয় বা অতিরিক্ত যদি আপনি সহবাস করেন, যেমন একবার সহবাস করলে প্রায় ১,২৪,০০,০০০ শুকানো বের হয়। এখন যদি আপনার ২ থেকে ৩ বার করেন বা অতিরিক্ত করেন তাহলে আপনার অনেকগুলো শুকানো ঘাটতি হয়ে যাবে। তারপর যদি আপনি শুকানো টেস্ট করেন তাহলে আপনার শুকানো অবশ্যই আপনার নীল আসবে বা স্পার্মি আসবে। অথবা যদি দীর্ঘদিন যদি আপনি অ্যালকোহল যদি আপনি সেবন করেন অথবা হরমোনজনিত সমস্যার কারণে আপনার অ্যাজোস্পার্মিয়া নীল আসতে পারে। আপনার এই সমস্যার কারণে বা বিভিন্ন ইত্যাদি সমস্যার কারণে আপনার অ্যাজোস্পার্মিয়া অথবা শুকানো নীল অথবা একেবারেই না আসতে পারে বা স্পার্ম কাউন্ট অ্যাক্টিভ মোটিলিটি একেবারেই কম আসতে পারে। এখন যদি আপনি পাশাপাশি যদি আপনি খাবার খান, যে খাবার বা খাদ্যগুলো আপনার শুকানো তৈরি করে, যেমন আপনার রসুন, দুধ, তারপরে হচ্ছে দেশি কমলা বা আনার বা যেগুলো আপনার রক্ত উৎপন্ন তৈরি করার মাধ্যমে আপনার শুকানোগুলা তৈরি করে। যেমন আপনার লাল শাক বা পুঁই শাক। এগুলো সেবন করলে আপনি অবশ্যই দেখবেন যে যদি আপনি সহবাস থেকে বিরত থাকেন ২ থেকে ৩ মাস আর পাশাপাশি যদি পুষ্টিকর খাবার সেবন করেন, অবশ্যই দেখবেন একটা টেস্ট করবেন সিমেন্ট এনালাইসিস, দেখবেন ২-৩ মাস টেস্ট করার পর আপনার স্পার্ম কাউন্ট অ্যাক্টিভ মোটিলিটি এমনিতেই বৃদ্ধি পাবে। অনেকেই আপনি অধ্যাপক বা বড়, বড় ডাক্তারকে আপনি যখন অ্যাজ এ স্পাইন বা শুকানি নীল আসে তখন বলে যে, "আয় হায়! কি হলো? আপনার তো শুকানি নীল, আপনি তো আর বাবা হতে পারবেন না বা কনসিভ হতে পারেন।" এই যে একটা ভয় আপনার ভীতি একটা আপনার তৈরি হয়, এই ভয় ভীতি তৈরি হওয়ার কারণে আপনার ডিপ্রেশন এ চলে যাবেন। ডিপ্রেশন আপনি চলে যাবেন, চিন্তা করেন, রাতের ঘুম হয় না। এই ঘুম না হলেও তারপর হচ্ছে আপনার বডি থেকে এই ডিপ্রেশন বা ভয়ের কারণে একটা হরমোন নিঃসরণ হয়। সেটা হলো এপিনেফ্রিন হরমোন। এই হরমোনটা হচ্ছে কি আপনার নিঃসরণ হওয়ার কারণে আপনার যে শুকানো তৈরি হবে এটা প্রোটেক্ট করে, প্রতিরোধ করে। এখন যদি আপনি পুষ্টিকর খাবার সেবন করেন তাহলে আপনার শুকানো কিন্তু তৈরি হবে না। কারণ কি? ওই যে ভয়জনিত কারণে আপনার হচ্ছে যে হরমোনটা নিঃসরণ হয় এটা প্রতিরোধ করে। তাই আপনি আত্মবিশ্বাসের সাথে যদি আপনার হচ্ছে এই মরিদানা অথবা যদি পুষ্টিকর খাবার বা খাদ্য সেবন করেন তাহলে অবশ্যই আপনার শুকানো তৈরি করবে। কারণ অধ্যাপক বা ডাক্তার যে আপনাকে ভয় ভীতি তৈরি করে তারপর বলে কি যে আপনার হচ্ছে আইভিএফ করাতে। এখন আইভিএফ করাতে হলে আপনার অন্য করে শুকানো থাকতে হবে। যদি আপনার শুকানো নাই তাহলে আইভিএফ সে কোথা থেকে করবে? তা আসলে যে তারা কি চিন্তা ভাবনা করে এই কথাগুলা বলে আমার বোধগম্য বা আমার চিন্তাও আসে না। অবশ্যই আপনার শুকানো তৈরি হবে। যদি না এই কারণগুলো থাকে যে ব্লক অথবা ওই যে আপনার যে নালী যদি ব্লক না থাকে, হাইড্রোসেল অথবা ভেরিকোজ সেল, যদি আপনার এই সমস্ত মানে জটিল আকার যে রোগগুলা যেগুলা শুকানো তৈরি হতে আপনার বাধাগ্রস্ত করে, ওই ডিজিজ বা রোগ যদি না থাকে তাহলে অবশ্যই এটা তৈরি হবে। এটা তৈরি তো হবেই। যদি আপনি যে পুষ্টিকর খাবার যেগুলা বললাম ওগুলো যদি আপনি ২ থেকে ৩ মাস সেবন করেন তাহলে অবশ্যই দেখবেন যে আপনার স্ত্রীর সহবাস থেকে বিরত থেকে যদি এটি সেবন করেন তাহলে দেখবেন যে এটা বৃদ্ধি পেয়ে গেছে। অবশ্যই রেজিস্টার হাকিম বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাকৃতিক ভেষজ বা চিকিৎসা গ্রহণ করবেন। আমাদের এই মনিদানাটি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বা ইনবক্স থেকে মেসেজ করুন অথবা অর্ডার নাও বাটন গিয়ে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।